নবী মুসার জন্য একদিনকার আলোচনা শোনো। একদিন স্বামীকে আপনার বিবি আসিয়া বলে, স্বামী গো, আমরা বেটাকে আমরা দিলাম অমুক মহিলার বাড়ি, একবার চলো আমরা আমাদের বেটাকে একবার দেখে আসি। বলে চলো তাই যাই। নবী মুসার জন্য আপনার ফেরাউন গেল নবী মুসাকে দেখতে। আল্লাহ বলে, নবী গো, আপনাকে দেখার জন্য ফেরাউন আসছে। নবী এখন থেকে আপনি অ্যাকশন চালু করে দিবেন, বাকি আমি তোমার জন্য বুঝে নেব। আরে ভাই জানো, নবী মুসার চলে এবার ফেরাউন আসলো নবী মুসাকে দেখতে। নবী মুসাকে দেখার জন্য দরজা নক করলো নবী মুসার ঘরের সামনে। দরজা যখন খোলা গেল, কে গো তুমি? মানে আমি আসিয়া আমার বেটারে দেখতে আসলাম। বেটি রে, একবার দরজা কানে খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়ে গেল। দরজা খোলার পরে বিবি আসিয়া নবী মুসাকে কোলে তুলে নেয়। নবী মুসা কিছু বলে না, চুপচাপ আপনার আনন্দ করে, খেলাধুলো করে। বিবি রে, একবার আমার কোলে দাও, আমার কোলে দাও, আমার কোলটা জুড়াইয়া নিও, আমার জান পরানটা জুড়াইয়া নিও। আল্লাহ বলে, মুসা গো, এখন তুমি অ্যাকশন চালু করবে। মালিক আল্লাহ কিভাবে কি করবো? নবী মুসাকে যখন ফেরাউন কোলে তুলে নিল, বাবা হাত দিয়ে বাড়ি ধরে একেবারে কুইন্টালের চড় মারিল। কাকে গো? ফেরাউনকে। চোর খেয়ে এবার জমিনে পড়ে গিয়েছে। কে? ফেরাউন। তাড়াহুড়ো করে উঠে ফেরাউন তখন দিদি আসে বলছে, এই ওই তোকে ঘাটের ধারে বলেছিলাম এই হলো আমার দুশমন, তুই বিশ্বাস করিস না আমার কথা। এমন কথা কেন বুঝেন না? বুঝে আজকে গিয়ে আমাকে যা চড় মারল, তো আমার দুশ্মন ছাড়া কি হতে পারে? দেবী আসিয়া বুঝে, গো বাচ্চা ছেলে কেউ যদি কোলে তুলে নেয়, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, ঘুষি মারবে, লাথি মারবে, তো একটা নয় চড়ই মারবে। তো তাই বলে আপনি এই বাচ্চা ছেলেটিকে মেরে ফেলবেন? ফেরাউন বলছে, হলো চড় বাচ্চা বলছো বটে, কিন্তু চড়ের এত ওজন কি করে হইল? এত যে বাচ্চা বলছো, বুঝি এমনি হয়ে গিয়েছে, আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারেন নাই। দেখ কাজ কর, তুই যে বলছো যে বাচ্চা, পরীক্ষা দে পরীক্ষা। দেবী আসিয়া বুঝে সত্যি সত্যি পরীক্ষা চাল? বুঝে হ্যাঁ চাই। বুঝে কাজ করো, দুটো প্লেট থাকবে, দুটো প্লেটে এক জায়গায় সোনা আর এক জায়গায় আগুন। আগেকার জামানায় দেখবেন ওই চায়ের দোকান আপনার চা করা হতো গুল দিয়ে, ছোট, আপনারা কি বলেন? গুল বলতেন তো। দেখেন বাবা, এক দেশের বলি অন্য দেশের গালি, কোথায় আছে? হতে পারে আপনাদের। এই রিসেন্টলি আপনার আসামে গিয়েছিলাম জালসাতে, দিয়ে আসামে আমাকে হুজুর বলছে, হুজুর আপনি কি হুদ জাম? আমাকে বলছে আপনি কি হুদ জাম? আমি তো বুঝতে পারছি না আমাকে হুদ জাম মানে কি। আমি আপনার কি বুঝতে পারছেন? আমাকে বলছে হুজুর আপনি কি হুদ জাম? আমি কিন্তু রাতে ভাবছি দাঁড়িয়ে আছি, উনি আলেম একজন অবশ্যই, তুই আপনি কি হুদ জাম? আমি ভাই আপনি কি বলছেন একটু ভালো করে বলুন। বুঝে আপনি কি হুদ জাম? একটু টান দিয়ে বলছেন উনি। তো আর একজন যিনি আমাকে দাওয়াত করেছিলেন নগাঁও ডিস্ট্রিক্টে, আসাম আপনার গুয়াহাটি থেকে 250 কিলোমিটার দূরে, দিয়ে ওখানে আমার ওই হাফেজ সাহেব এসে আমাদের, দেখেন তো ভাই কি বলছে, দেখেন তো আমি তো বুঝতে পারছি না। তো বলছে, হুজুর আপনাকে বলা হচ্ছে আপনি কি ঘুমাইতে যাবেন? বলছে এইভাবে বললেই হয়, তো এত টানা আপনার কি দরকার? তো কথা হচ্ছে এক দেশের বলি অন্য দেশের গালি, কথাই আছে। যাই হোক, গুণ তো বুঝতে পারছেন। আপনার এই চায়ের দোকানে ঠিক ওই রকম আপনার ওই কয়েকটা আগুনের টুকরো। বিবি আসিয়া বলছে, স্বামী এক জায়গায় রাখবো আগুন, এক জায়গায় সোনা। যদি এই বেটা সোনার দিকে হাত বাড়ায়, জানবেন চালাক আছে, আপনি মারবেন ধরবেন আমি দেখবো না। আর যদি আগুনের দিকে হাত বাড়ায়, জানবেন বাচ্চার বুদ্ধি নাই, বুদ্ধি কম। নবী মুসা আলাইহিস সালাম এই পরীক্ষা দিতে গিয়ে একটি ছোট্ট আগুনের টুকরো জিহ্বাতে নিয়ে ফেলেছিলেন, যার কারণে ওনার জবানে হালকা লুকনাত এসে গিয়েছিল, আপনার হালকা তোতলা পান এসে গিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম, আপনারা বলেন বাচ্চারা যেদিকে আপনার ফোকাস বেশি পাবে, উজ্জ্বলতা প্রকাশ বেশি পাবে, বাচ্চারা সেদিকে তো হাত বাড়াবে, তাই না? সোনা ঝকঝক করছে, ওদিকে আপনার আগুনের আপনার টুকরো কিছু রাখা আছে। আল্লাহ পাক বাঁচিয়েছেন কার দ্বারা? নবী মুসা আলাইহিস সালামের জন্য। আসুন দেখো, নবী মুসা আলাইহিস সালামের জন্য বিবি আসিয়ার ঈমানের পরীক্ষাটা কত ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। কাজে শুনুন, আপনাদের বলি, বলুন রসুলকে
মুহাব্বত করলে, রাসূলের সুন্নাত মানলে, নবীর সুন্নাত মানলে ইজ্জত কমবে না বাড়বে? ইজ্জত কমবে না বাড়বে? আল্লাহকে বলি জান্নাত যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো তোমার রাসূলের বিরোধিতা করব না, তোমার রাসূলকে মুহাব্বত করব, তোমার রাসূলের সুন্নাত নিয়ে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে এই দাড়ি রাখা কি? হ্যাঁ বলুন, দাড়ি রাখলে ইজ্জত কমবে না বাড়বে? বাড়বে তো বাস্তব। ট্রেনে যাবেন, ট্রেনে দেখবেন এক প্রকার মানুষ থাকে, মানে পুরুষও না মহিলাও না, কি বলে হিজড়ে। এই দেখেন হুজুর বলে দিল হিজড়ে। তো দেখবেন ট্রেনে সফর তো অনেক জায়গায় করতে হয়, ওই হিজড়েরা টাকা চাইতে আসে, টাকা তুলতে। আলহামদুলিল্লাহ সকলের কাছে টাকা চাইলো। একদিন আমার ঘটনা বলছি, আমাদের কাছে ঘুরিয়ে তাকে দেখলো, এই যে দেখুন, আর মাথায় কি টুপি, একবারও কিছু বললো না। নবীর সুন্নাত। এক একটা যুবক ছেলে বলছে হুজুর দাড়ি অল্প বয়সে রাখলে চাচা চাচা ভাব দেখায়, বিয়ে করবো তো ভালো মেয়েই পাবো না। হ্যালো, মৌলবীদের কি বিয়ে হয় না? আমি সত্যি বলছি, আলেম ওলামাদের স্ত্রীর রূপের কথা বলছি না, তবে যদি গুণের কথা আপনারা বলতে চান 100-র মধ্যে 100 গুণে গুণান্বিত। অধিকাংশ আলেম ওলামাদের স্ত্রী অর্ধাঙ্গিনী। আপনি আপনাদের কথা বলে, জি আপনাকে পানি এনে দেবো, বলুন এর চাইতে শান্তি জিনিস আর কি কিছু আছে? কোটি টাকা ইনকাম করতে পারেন, ঘরে যদি শান্তি না থাকে গোটা পৃথিবীতে কোথাও শান্তি পাইবেন না। কাজে শুনুন, দুনিয়ার মানুষের পাগল খেপা তাল যে যাই বলুক, সুন্নাত মানলে যদি আমার আল্লাহ খুশি হয় তো দুনিয়ার আমি লাঠি মেরে ফেলে দেবো। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করবো, ধরুন ইনশাআল্লাহ। পাগল বললো তো আমার কি, চাচা বললো তো আমার কি। ওই জন্য একটা গজল আছে, কি জানেন বলবো? হ্যাঁ, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরো বেড়ে মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। কাজেই যাই হোক, এদিক ওদিক গেলে হবে না, আবার মূল বিষয়ে যায়। তো নবী মুসার জন্য ইমানি পরীক্ষা দিয়েছিলেন কে? বিবি আসিয়া। ওগো আমার ভাইজান, যে কোনো চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না বাবা, নবী মুসার জন্য বিবি আসিয়া। এবার আপনাদের আসল ঘটনা শোনায় ভাইগণ। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের মায়েরা আমার, ওগো আম্মা জানো, উনি একজন মহিলা ইমানি পরীক্ষা খানে কত বড় দিয়েছিলেন একবার শুনুন। নবী মুসার জন্য বিবি আসিয়া রাতের বেলায় দোয়া করে, আল্লাহর কাছে দোয়া চাই, মালিক গো আল্লাহ আপনার নবী মুসাকে আপনি ইবাদত করুন। কাকে যেন বিড়ি 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 করে আল্লাহ এবং খোদা বলে ডাকে। বিবি আসিয়ার কথায় একটা জল্লাদের ওখানে পৌঁছাইয়া গেল। ওরে ভাইরে, জল্লাদ চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনকে বলে জায়গা পানা ঘর সত্তর বিভীষণ, আপনি একবার আপনার বিবিকে একবার ডেকে পাঠানো। বলে কেন কেন বলো? বলে হুজুর আপনার বিবি আপনাকে খোদা বলে না মানে নাই। বলে না না না, এটা কখনো হতে পারে না। মানে আসুন আমি নিজে চোখে আপনাকে দেখাইব। বিবি আসিয়ার সামনে আপনার ফেরাউন হাজির হয়ে গেল। বিবি রে বলো, বিবি বলো, আমাকে কি তুমি খোদা বলে একবারও মানে নাই? ওগো স্বামী আমার, আমি যেদিন আপনাকে স্বামী বলে মেনেছি, আমি ওই দিন থেকে পশ্চিমে কাল পর্যন্ত আমি আপনাকে খোদা বলে মানি নাই এবং কিয়ামত পর্যন্ত মানব না। বলুন সুবহানাল্লাহ। হাতে আপনার তরবারি, লম্বা তরবারি, জল্লাদের হাতে তরবারি দেখে বিবি আসিয়া আপনার ভয় পাইল না। বিবি রে একবার আমার জল্লাদের হাতের দিকে তাকিয়ে দেখো, লম্বা তরবারি আছে। বলে স্বামী আমার আমার শরীর টানা যদি আপনি টুকরো 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 করে ফেলেন, তবুও শিকার আমি আল্লাহকে হইব না। ভাই জানো, এবার জল্লাদকে ঘোষণা দেওয়া হলো, জল্লাদ রে আমার বিবিরে তোরা নিয়ে যা,
দিয়া জেলখানায় নিয়ে যাবি। জাহাপানা আপনার অর্ধাঙ্গিনী আমাদের রানীমাকে কি করতে হবে? বলে জাল্লাদের আমার বিবির দুই হাত পা কানা রশি দিয়ে বেঁধে রাখবি, দড়ি দিয়ে বাঁধবি। বলে জাহাপানা আমাদের রানীমাকে এত কষ্ট দিয়ে জাল্লাদের গোটা মিশরবাসীকে দেখাইবো আমাকে যদি খোদা বলে কেউ না মানে তার ভয়ঙ্কর দৃশ্যখানা আমার বিবিরে দেখে তারা বুঝবে। বিবি মুসার জন্য বিবি আসিয়াকে আপনার জেলখানায় নিয়ে যাওয়া হলো। দড়ি দিয়ে আপনার লাঠি কিংবা যাই বলুন বিবি আসিয়াকে আপনার বেঁধে রাখলো। দুজন জাল্লাদকে বলল, জাল্লাদ ভালো মন্দ খাওয়া দাওয়া করে তোমরা দুজন সকাল থেকে বিকেল পর্যন্ত চাবুক দিয়ে মারবে, আর আরো দুজন তোমরা বিকেল থেকে সারা রাত চাবুক দিয়ে মারবে। ওই জানো আপনার নবী মুসার জন্য বিবি আসিয়াকে যখন আপনার জল্লাদরা গায়ের শক্তি দিয়ে চাবুক দিয়ে মারে, আপনার চাবুকের সাথে আপনার চামড়া উঠে আসে, রক্ত আপনার বার হয়ে যায়। হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ আমরা আপনাকে দেখেছি আপনার বান্দি আসিয়া, আল্লাহ আপনাকে দেখে নাই। মালিক গো আপনার বান্দি আসিয়া এত বড় ঈমানি পরীক্ষা আল্লাহ আমরা সইতে পারছি না। আল্লাহ বলে, এ জিবরিল আমার আসিয়ার জন্য আরো ঘটনা বাকি আছে, আরো সামনে দেখতে চাও, আগে কি হবে দেখো। আরে ভাই জানো চোখের রক্ত বার হয়ে যায়। বিবি আসিয়া চোখ দিয়ে একবারও পানি বাইর করে না, বিবি আসিয়া উৎসবও একবারও করে না। জাল্লাদ অবাক হয়ে সন্ধ্যার সময় আপনার ফেরাউনের সাম্রাজ্যে হাজির হলো। হুজুর গো আপনার বিবি আসিয়ার এত কঠিন জানো আমরা আগে জানতাম না। বলে কেন কেন বলো? এত চাবুক দিয়ে মারি আপনার বিবি একবারও শব্দ করে না, আপনার বিবি আপনাকে খোদা বলে মানিল না। বলে আমার কাছে একবার নিয়ে আয়। হুজুর গো আপনার বিবিকে এত মেরেছি আপনার সামনে আসার তার ক্ষমতা নাই, একবার আপনি নিজে চোখে দেখে আসুন। এবার জাল্লাদের সাথে ফেরাউন আপনার বিবি আসিয়ার সামনে হাজির। বিবি রে একবার আমাকে খোদা বলো, আমি তোমাকে প্রচন্ড মুহাব্বত করি, আমি তোমায় ভালোবাসি। বলে স্বামী গো আপনি আমাকে যতই মুহাব্বত করেন আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করব না। বিবি আসিয়া বলছি এত বড় জেদ তোমার, কঠিন তুমি জেদ করছো, তুমি জানো এর চাইতে ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আপনারা বলেন, ওই যে কামারের বাড়িতে যাই কামার, ওই কামারের ঘরে গিয়ে ওই লোহা যখন আগুনে তাপানো হয় দেখবেন খুব বেশিক্ষণ তাপানো হলে ওই লোহাটাও আগুনের মতো কালার হয়ে যায়, হয় না? ওই রকম কালার হয়ে যায়। ঘর ঢালা হয় রড দিয়ে, বড় বড় রড দিয়ে। এবার রডের ভাগ আছে আপনার সাইজ আছে, রডের 16 আছে, 12 আছে, 8 আছে, 10 আছে, 22 আছে, এইরকম রড। তো আপনার এবার জাল্লাদ কেউ চাই, জাল্লাদ আর মারিস না, আর চাবুক দিয়ে মারতে হবে না। বলে কি করবো হুজুর? এক কাজ কর, কয়েকটা লম্বা লম্বা রড আগুনে তাপাবে। বলে কি করব? বলে আগুনে তাপিয়ে রডগুলো এইরকম দাঁড় করিয়ে রাখবি। ওগো আমার ভাইজান, আসমান কান্দে জমিন কান্দে, এমন মর্মান্তিক ঘটনা ইসলামের মধ্যে খুব কম পাওয়া যায়। দরদি বন্দে আসিয়ার এত বড় ইমানি পরীক্ষা বাবা, ইনি একজন মহিলা, ইনার ইমানি পরীক্ষা দেখুন কতটা ত্যাগ এবং তিতিক্ষা আল্লাহ এবং নবীর জন্য। বিবি আসিয়ার জন্য জাল্লাদকে বলল, জাল্লাদ রে আমার বিবি আসিয়ার শরীর থেকে পোশাকগুলো আলাদা কর, একেবারে বিলকুল উলঙ্গ করে দে। এবার বিবি আসিয়া এবার চোখ দিয়ে জড়ো 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 করে পানি ফেলে। মালিক আল্লাহ এত চাবুক দিয়ে মারো খেয়েছি তবু শিকার চোখ দিয়ে পানি বাহির করি নাই। আল্লাহ গো ইজ্জতের মালিক আল্লাহ আপনার হাতে, আল্লাহ আপনি আমার ইজ্জতের হেফাজত করিবেন। আল্লাহ বলে বান্দি রে আজকে
উল্টা দোয়া করো না। আজকে তোমার দোয়া আমার দরবারে কবুল হবে বটে, কিন্তু অন্য দিক দিয়ে কবুল হবে। আসিয়া রে, তোর জানের বিনিময়ে আমার নবী মুসাকে আমি হায়াত দিব। ওরে ভাই জানো, নবী মুসার জন্য বিবি আসিয়ার শরীর থেকে পোশাক খোলা হয়ে গেল। বিবি আসিয়া একেবারে উলঙ্গ অবস্থায় বাবা, আসমান কান্দে, জমিন কান্দে, আসমান আপনার থর 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 করে কেঁপে উঠল। বন্দি আসিয়ার জন্য বিবি আসিয়ার শরীর একেবারে উলঙ্গ হয়ে গেল। দুজন জাল্লাদে, একজন পা ধরে, একজন আপনার হাত পা ধরে, আর রডগুলো তাপানো, দূর থেকে মনে হয় প্রজ্বলিত আগুন জ্বলছে। ভাইজান, উলঙ্গ দেবকানা বিবি আসিয়ার শূন্য করে তুলে নিয়ে গেল। বিবি আসিয়াকে একেবারে রডের উপর শোয়াইয়া দিল। ওরে ভাইজান, পিছনে দিক থেকে রডগুলো প্রবেশ করে, সামনে আপনার পেট, আপনার বুক চিরে বার হয়ে যায়। বন্দীরে, আল্লাহকে এত মুহাব্বত করো, রাসূলকে মুহাব্বত করো। আল্লাহ তাআলার কাছে জিবরিল বলে, মালিক, আপনার বান্দি আপনার দেখে নাই, আমরা আপনারে দেখেছি। আপনার বান্দি আসি আপনারে দেখে নাই। মানে কত বড় পরীক্ষা, একবারে দেখুন। আল্লাহ বলে, জিবরিল এবার আমার আসিয়ার কাছে যাও। হযরত বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহার শরীর কানা একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে, পেট ফুটো হয়ে গিয়েছে বাবা। পেট আপনার বুকে একেবারে সব জায়গায় ছিদ্র হয়ে গিয়েছে, একেবারে তলাই চলে গেল, রডগুলো সামনের দিকে বার হয়ে আসে। ওরে ভাই জানো, বন্দি আসিয়ার জন্য এবার আল্লাহ এলান পাঠাইলো, জিবরিল আমার আসিয়ার কাছে এবার চলে যাবি। আল্লাহ গো, এত খরচ আমরা গেলাম না, এবার কি কারণে যাব একবার বলো না। আল্লাহ বলে, জিবরিল আমার আসিয়ার চোখ দুটো এখনো বন্ধ হয় নাই। আমার আসিয়ার চোখ দুটো বন্ধ হবার আগে আমার আসমানের 8টা জান্নাতের দরজা খুলে দে। যারা বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। আসিয়া যখন আপনার জমকানা বার হয়ে যায়, আসিয়া রে, চোখগুলো যখন আপনার বন্ধ হতে আসে, আল্লাহ বলে, আসিয়া গো, বলো বলো কোন জান্নাত দিয়ে যাইতে চাও একবার বলো। আল্লাহ বলে, মালিক। আসিয়া বলো, ও মালিক, আমার জান্নাত দরকার নাই, আপনি খুশি হয়ে যে জান্নাত কানা দিবেন, আপনি সেই জান্নাত আমাকে দিবেন। কিন্তু মালিক গো, আমার আপনার নবী মুসা, আপনার নবী মুসাকে হেফাজত করিবেন। বলে, বলবি তোর জানের বিনিময়ে নবী মুসাকে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। ওগো ভাইজান, বন্দি আসিয়া জানতে চলে গেল, তবু শিকার আল্লাহর কাছে মাথা নত করে নাই। এই দৌলতাবাদ আমি আপনাদের কাছে জোড়ে হাত করে বলবো, মালিক, আল্লাহ কবে কোন দিন কবরে ডাক দেবে আমরা জানি না। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আমি ইনশাআল্লাহ একটা হাতটা উঁচু করে বলবে, আল্লাহ গো, যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আসিয়ার মতো জান্নাত দেওয়ার দরকার যাই। আল্লাহকে বলবো, আল্লাহ গো, আপনাকে এবং আপনার রাসূলকে আমরা যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আমরা সকলেই ভালোবাসবো। জোরে বলুন ইনশাআল্লাহ।